আমাদের সিকিম যাওয়ার ব্যাপারটা কিন্তু পুরোপুরি কনফার্ম। ট্রেনের টিকিট বুক হয়ে গেছে, হোটেল বুকিং ডান, যে গাড়ির সাথে আমরা ঘুরবো তার ড্রাইভারের সাথে একদম ফাইনালাইজ কথাবার্তা হয়ে গেছে। কিন্তু ফেরার ব্যাপারটা না পুরো ডাইসি হয়ে গেছে। আমি 10 দিন আগে যখন টিকিট কেটেছিলাম কাঞ্চনকন্যাতে তখন ছিল ওয়েটিং লিস্ট 2, ভেবেছিলাম কনফার্ম হয়ে যাবে, কিন্তু বিগত 10 দিনে দেখলাম একটা স্লটও এগোয়নি। আর আজকে যখন শুনলাম না যে বাগডোগরা এয়ারপোর্ট আবার 11 এপ্রিল থেকে 25 এপ্রিল বন্ধ, তখন মাথার উপর যেন অরিজিনাল বাজটা পড়লো। যাই হোক, আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করার চেষ্টা করছি আইআরসিটিসিতে। সেই ট্রিকটা অ্যাপ্লাই করলে দেখছি আরএসি টিকিট পাওয়া যাচ্ছে। কী ট্রিক্স সেটা তোমাদেরকে পরে জানাবো। আর আমরা ডিসাইড করেছি আমাদের যে এই নর্থ সিকিম ট্যুরটা পুরো একটা ইনফরমেটিভ ওয়েতে শেয়ার করবো তোমাদের সাথে, তাহলে তোমাদেরও হেল্প হবে। তো যাই হোক, যদি ফেরার ব্যবস্থা না করতে পারি আর কি, পাহাড়েই থেকে যাবো। গুড মর্নিং এভরিওয়ান। কালকা তোমাদের সাথে আমার কথা হয়নি, ভাবলাম আজকে ফ্রেশ মাইন্ডে আবার তোমাদের সাথে কথা বলবো নতুন একটা ব্লগে। তো আজকে সকাল সকাল উঠে এডিটিং করে ব্রেকফাস্ট বানিয়ে ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে। আর স্যার দেখছি সকাল থেকে আজকে কুটুর করে যাচ্ছে। আমি কত বোঝানোর চেষ্টা করছি যে এত চাপ নিও না, যদি আমাদের পাহাড়ে থাকতে হয় আমরা থেকে যাবো, হোয়াট আ বিগ ডিল। কোথায় থাকবে সেটাই একটা ব্যাপার। থেকে যাবো কি আছে, কোনো ব্যাপার না, কোথায় থাকবো সেটাই বড় ব্যাপার। লাচুনে থাকবে না গ্যাংটকে থাকবে, কোনটা? আমি কিচ্ছু বলবো না, আমি ফেরার জন্য একদম এদিক ওদিক খালি দেখা দেখি করছি যে কীভাবে স্মুথলি ফেরা যায়। ইনি একটা আলাদা জগতে রয়েছে। না তুমি কি বলছো আরএসি? আমি বলছি আরএসিতে কেন আসবো, বসতে পারবো, শুধু বসতেই পারবো না, একটা সিট মানে দুজনকে দেবে না ওরম ভাবে। আই ডোন্ট থিঙ্ক ওরম ভাবে কষ্ট করার কোনো দরকার আছে, আমরা থেকে যাবো। একদম 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 না, গ্যাংটকে শুনছি নাকি বিশাল গরম, তাহলে লাচুনটাই ঠিক আছে আমাদের জন্য। তোমাকে একদম কাঞ্চনজঙ্ঘার কোলে পাঠিয়ে দেবো। আজকে 11:30টার সময় না জানলা ফাল্লা বন্ধ করে দিতে হচ্ছে, বুঝতে পারছি পুরো লু বইছে বাইরে। সেদিনকে আলমারি থেকে একটা জিনিস বার করতে গিয়ে এই ওড়নাটা খুঁজে পেলাম। হয়তো তোমাদের মনে আছে গড়িয়াহাট থেকে এরকম টাইপের দুটো ওড়না কিনেছিলাম, আর রাম মন্দির থেকে আমি আঁকিয়েছিলাম। একটা ওড়নাতে খুব সুন্দরভাবে ফেব্রিক করা ছিল, কিন্তু এইটাতে আঁকানোই আছে আর ফেব্রিক করা হয়ে ওঠেনি। তো ভাবছি আবার এই ওড়নাটাতে কালার টালার কিনে ফেব্রিক করা স্টার্ট করবো, তো এটাও কমপ্লিট হয়ে যাবে। এই ওড়নাটা দেখো এরকম ডান্সিং ফিগার আঁকিয়েছিলাম, আর এটা আর কি বর্ডার হিসেবে চারদিকে আছে, তো খুব একটা ডিফিকাল্ট নয় এটা ফেব্রিক করা। তো ভাবছি এটা শুরু করা যাক। আমি যেটা আগের বারে বানিয়েছিলাম ওটা তো আমার নিজের জন্যই আমি রেখেছি, তো এইটা যদি আমি কমপ্লিট করতে পারি তাহলে কাউকে কিন্তু গিফটও দেওয়া যেতে পারে। তো দেখা যাক, স্টার্ট না করলে তো শেষ হওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো ভাবছি ইয়েলো রেড আর গ্রিন কম্বিনেশন দিয়ে এটা করা যেতে পারে, কারণ ব্লু টু খুব একটা ভালো লাগবে না, কারণ এখানে ইয়েলো পার্টটা আছে, তো রেড গ্রিন আর ইয়েলো দিয়েই ভাবছি করবো। কিন্তু ফেব্রিকটা এখন কিনতে যাওয়া পসিবল নয়। আমি দেখতে পেয়েছিলাম, তো আমি ভেবেছিলাম যে আজকে দুপুর থেকে স্টার্ট করবো। সৌরভকে বলতে, সৌরভ বলে এখন তো যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, যার রোদ্দুর, তো বিকেলবেলা বেরিয়ে হয়তো কালার কিনে আনবো। শুক্রবার দিনকে মনে হয় এঁচোর চিংড়ি হয়েছিল না? হ্যাঁ, শুক্রবার দিন। এবার শুক্রবারে এঁচোর চিংড়ি না খুব একটা সুবিধের হয়নি, তাই জন্য বাবা আজকে আবার এঁচোর নিয়ে চলে এসেছে বাজার থেকে। তো মামনি বলছে আজকে আমাকে বানাতে, মানে আমি একটুখানি চাপে আছি। আমি একটুখানি ঝোল ঝোল টাইপের বানাই, মামুনি একদম একটুখানি শক্ত টাইপের বানায়, মানে গ্রেভি থাকে না খুব একটা। তো মামুনি বলছে আমার স্টাইলেই আজকে বানাতে। হ্যাঁ, একদম তুই যেমন করিস তেমনি। হ্যাঁ, তো একটা কেলো আমি প্রথমেই করে ফেলেছি, সেটা হচ্ছে আলু চচ্চড়ির মতন আলু কেটে ফেলেছি। আলুটা আর একটু বড় কাটলে হয়তো ভালো হতো। আসলে মামুনি এঁচোড়টা কেটে দিয়েছে একদম ছোট ছোট করে, আমি ওটার সাথে ম্যাচ করে করেছি। আমার এখানে খুব একটা দোষ নেই, বুঝলে তো। চলো আগে চিংড়ি মাছটা ভেজে ফেলা যাক। এঁচোড়টা কিন্তু হলুদ নুন জলে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু আঠা আঠা রয়ে যাবে। তো এটা সেদ্ধ করা আছে, এঁচোড়টাও আমি ফ্রাই করে নিচ্ছি। চিংড়ি মাছ আলু আর এঁচোড় দেখো ফ্রাই করা হয়ে গেছে। এখানে এখন পেঁয়াজ ভাজা চলছে। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে তোমাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে মানে আমরা সবাই এটা নিয়ে ওয়ারিড। আমাদের এইখানে যে মাধবীলতা গাছটা আছে, মামুনি যেটা লাগিয়েছে, এটা বিশাল বড় হয়ে গেছে, দেখতে পাচ্ছ আমাদের ঘরে ঢুকে গেছে। এত বড় মাধবীলতা গাছে একটুও ফুল আসছে না, আর এই সময়ই হচ্ছে সিজন মাধবীলতার।
তো কেন এটা হচ্ছে আমরা সেটাই বুঝতে পারছি না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা কী করা গেলে মাধবীলতা সুন্দর ফুল বেরোবে সেটা একটুখানি প্লিজ জানিও, তাহলে খুব হেল্প হবে। মশলা দিয়ে দেখো খুব সুন্দরভাবে কিন্তু কষানো হয়ে গেছে, তেলটা রিলিজ করে গেছে। এবার এই ভেজে রাখা আলু, এঁচোড় আর চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি। ঠিক হয়েছে? ওই বাকিটাতে একটু জল দিয়ে দিয়েছিলাম। আমাদের এই রুমটা যেহেতু টপ ফ্লোরে, মানে ছাদের গরমটা পুরো নাবে, দুপুরের দিকে মানে টেকা একদম দায়, এসি ছাড়া তো থাকা সম্ভবই নয়। আর বিকেলের পর কি বলতো, হাওয়াটা দেয় তো, আর একদম দক্ষিণ দিকে জানলাগুলো, তো হাওয়াটা খুব থাকে, মানে যদি হাওয়া দেয়। এখন তো মানে 2-3 দিন দেখছি হাওয়া টাওয়ার কোনো ব্যাপার নেই। তো যাই হোক, আমাদের আজকে খাওয়া টাওয়া হয়ে গেল, তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে, কারণ মাছের ঝোল, ভাত আর 1 চিল লেবু এই ছিল আজকে আমাদের সকালের মেনু। একদম হালকা খাওয়া হয়েছে গরমের জন্য। আর রাত্রিবেলা আমি এঁচোড়ের তরকারিটা বানিয়েছি, সেটা রাত্রিবেলা। আমি আজকে আর বিকেলের দিকে রান্নাঘরে ঢুকবো না, তাই সকালবেলা সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে। একটা কাজ ছিল যেটা আজকে হলো না, মানে যেহেতু আজকে ভারত বন্ধ, তো এদিক ওদিক দেখছিলাম বেশ ভালোই ঝামেলা টামেলা হচ্ছে, তো সেই জন্য আর কি কাজটা পেন্ডিং রয়ে গেল। সৌরভকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে যেতে হবে, তো দেখা যাক কাল পরশুর মধ্যে ওই কাজটা সেরে ফেলবো। তো এখন বেজে গেছে 3:10। সেই দুপুরবেলাটা দেখো কোনো কাজ না থাকলে কিন্তু ঘুমিয়েই যাব, কিন্তু আমি ভাবছি ওই ফেব্রিকটা শুরু করবো আজকে বিকেলবেলা, বেরিয়ে দেখি যদি সব ফেব্রিকের কালার টালারগুলো কিনে আনতে পারি, তাহলে দুপুরটা আর কি শুয়ে শুয়ে ঘুমাতে হয় না। আজকে দুপুরটা কিন্তু নয় করে ভালোই কাটছে। আমরা দেখছি এখন দ্য ফেম গেম এসির মধ্যে বসে, মানে কি বলবো, আর সৌমি তো চোখ পুরো জুড়িয়ে আসছে, বলছে এটা শেষ হলেই একটা ঘুম দেবে নাকি। ঠান্ডা ঠান্ডা ভালোই লাগছে। কত কাজ ছিল বলো, তুমি বসে কোনোই কাজ ছিল না, ফালতু বকছি না। এটা লাস্ট এপিসোড চলছে, আমরা এটা কমপ্লিট করিনি। খুব ভালো, তোমরাও দেখতে পারো সিরিজটা। ফেম গেম দেখার পরে আমরা কি করলাম বলো তো, সারা দুপুর ধরে জলসা মুভিটাও দেখে ফেললাম, খুব ভালো রিভিউ পাচ্ছিলাম, অসাধারণ হয়েছে। তোমরা যারা যারা এখনো অবধি দেখোনি তারা অবশ্যই একবার দেখতে পারো, খুব ভালো লাগবে। আর বিদ্যা বালানে ডেফিনেটলি খুব ভালো অভিনয় করেছে। তো যেটা হয়েছে এইসব করতে গিয়ে ওই অন্ধকার ঘরে অতক্ষণ ধরে স্ক্রিনের সামনে চোখ দিয়ে বসেছিলাম, আমার মাথা যা বিভৎস ধরেছে কি আর বলবো। না, তবে একটা জিনিস আমি বলবো, আমাদেরকে দেখেই মনে হলো যে ভারত বন্ধ আমরা ঠিকঠাক করে পালন করলাম, খেয়ে দিয়ে উঠে খালি এক্স্যাক্টলি সিনেমা দেখে গেলাম। সত্যি কি আর করা যাবে, এখন চলে এসেছি, চা তো বানাবোই, কিন্তু দিদিদেরকেও ফোন করলাম। সেদিনকে মনে আছে স্পেন্সার থেকে এগুলো সব আনা হয়েছিল, তো বললাম চলে এসো, ভাজা হবে, একসাথেই খাওয়া হবে। আর এটা কিন্তু একটার সাথে একটা ফ্রি আছে, দেখো ভেতরে এক রকম আছে। আমি মানে ইন্টেনশনালি দেখে আনিনি, বাট এখন দেখি তোমার সাথে হয়ে যায়, নাগেট আর ফ্রাইজ দুটোই আছে আর কি। আর আমি একদম রেডি হয়ে নেমেছি, কারণ পরে আমরা কোথাও একটা যাবো। ঘরের থেকে কিন্তু বাইরে বেটার ওয়েদার, আওয়াজ ঝড় উঠেছে মনে হচ্ছে, ঘরে যেন হাঁসফাঁস করছিল। তো আমি সৌরভকে বললাম, দেখো ওয়ার্ক ফ্রম হোম তো আর বেশি দিন নেই, এই সুযোগ আর পাবে না, 1 ঘন্টা সময় বার করো, আমরা এই সামনের মেলায় সকালবেলা 1 ঘন্টা এক্সট্রা কাজ করে রেখেছিলাম, তাই জন্য এই ছুটিটা পেয়েছি আর কি। তো আমাদের এই শীতের মনে না একটা মেলা বসে, পয়লা বৈশাখ অব্দি চলে, আমি শুনেছি, আমি কোনোদিনই দেখিনি, কারণ আমি যবে থেকে এখানে এসেছি করোনাই চলছে। তো এবছর দেখছিলাম যে বিশাল বড় মেলাটা বসে হচ্ছে, আর দিদিরা কালকে এসে বললো খুব ভালো, ইন্ধন জুগিয়েছে, যাও যাও খুব ভালো, চলো আর কি করা যাবে। মেলায় কিন্তু 10 টাকার টিকিট আছে, এন্ট্রি ফি। You don't know I'm stuck, 'cause you love to have them all crying. Calling me sweet, telling me you need me, but I'm from a city that's high school. I give them this anymore, I go. 'Cause you a bad man, you should don't love me. মেলাটা কিন্তু বেশ বড় মেলা, এটা হচ্ছে জুট দিয়ে বানানো, ওয়াল হ্যাঙ্গিং। না, দিদি কিন্তু ভুল ইনফরমেশন কিছু দেয়নি, মেলাটা যথেষ্ট বড় এবং খুব ভালো। আমি আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম, কারণ এর আগে কোনোদিনও এই মেলায় আমি আসিনি। খুব ভালো ভালো কিন্তু স্টল আছে, যারা তোমরা এই এরিয়ায় থাকো একবার ভিজিট করতেই পারো। বেশ ভালো লাগছে না? খুবই ভালো লাগছে, যদিও এখন অবধি আমরা কিছুই কিনিনি, আর কিনবো বলে মনেও হচ্ছে না। হ্যাঁ, আমাকে নাগরদোলায় চলতে দেওয়া হয়নি, এটা একটা প্রয়োজন না। হ্যাঁ ঠিক কথা। কত বলছে? 800। অনলাইনে অনেক সস্তা। Cause you a bad man, you should don't love man, you should break hearts real fast like gunman. When I swim down to the deep end. সৌরভ মোটামুটি কিন্তু ঠিক জায়গায় এসে গেছে। না, জিরে গজাটা খুব পছন্দের জিনিস, পাওয়া তো যায় না সবসময়। জিবে গজা, জিলিপি,
কি গজা না? হ্যাঁ গজা। ওদিকে মালপো ভাজছে দেখো। Secrets, honestly. Can you keep it real? 'Cause honestly, I can tell that you're real fond of me. Baby, don't be shy. I can see it in your eyes. I've been running around too bad. এটা সাবুর পাপড়। এটা কি ঝুড়ো আলু ভাজা, যেটা ভাজলে হবে? কত করে এগুলো? এটা হলো 30 টাকা সহ। কত রকমের আচার আছে দেখো। এটা বোধহয় এঁচোড়ের আচার। এটা কি? রসুনের আচার। এটা লঙ্কার আচার। এটা আম না গো? এটা কি আম? এটা আম তেল আছে। সন্ধ্যেবেলা তো আমাদের বাড়িতে মাঝে মাঝে মুড়ি টুড়ি খাওয়া হয়, তাই একটু আম তেল নিলাম। এসেছি দুধের সদস্যের সাথে। আর নামটা বলে দে। শুনতে পেয়েছি ও আমাকে দেখা সকালেই তোমাদের বলছিলাম না যে আইআরসিটিসিতে একটা ট্রিক্স অ্যাপ্লাই করে আমাদের টিকিটটাকে খানিকটা এগিয়ে আনার চেষ্টা করছি। তো ওয়েটিং লিস্ট 2 থেকে আরএসি 4 এই অবধি আমরা জাম করাতে পেরেছি। তো নেহাত কম নয় জামটা। আর যেটা হয়েছে সেটা হচ্ছে কি আমাদের রিটার্নটা কনফার্ম হয়ে গেছে। মানে সৌমি সে যে সুপ্ত বাসনা ছিল যে ওখানেই সেটেল করে যাবো আর আমাদের ফিরতে হবে না, সেটা কিন্তু হচ্ছে না। বলছে ওটাই দুঃখ। তো কী ট্রিক্স তোমাদেরকে অল্প করে বলে দিই। যেহেতু বাগডোগরা এয়ারপোর্ট এখন বন্ধ থাকবে মিনিমাম 15 দিনের জন্য, তাই আমাদেরকে যদি পাহাড়ে বেড়াতে যেতে হয় তাহলে ট্রেনটাই ভরসা। তো আমি কি করেছি, যেই ট্রেনটা চুজ করেছি তার সোর্স স্টেশন থেকে টিকিটটা কেটেছি আর বোর্ডিং স্টেশন দিয়েছি শিলিগুড়ি বা এনজেপি। তোমরাও যখন টিকিটটা কাটবে খেয়াল রাখবে তোমাদের সোর্স স্টেশন কোনটা। ওই স্টেশন থেকে টিকিটটা কাটবে, তাহলে দেখবে যে কোটাটা থাকে না সেটা অনেক বেশি থাকে সোর্স স্টেশনে। তো টিকিট কনফার্ম হওয়ার চান্সটা অনেক বেড়ে যায়। আমাদের টিকিটটা যদিও কনফার্ম হয়নি, বাট আরএসি তো আছে, তো ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে। অনেকক্ষণই হলো মেলা থেকে ফিরে গেছি। সত্যি কিন্তু মেলাটা অনেক বড় ছিল আর খুব সুন্দর সুন্দর চয়েসেবল জিনিসও ছিল। আজকে সেরকম কিছু প্ল্যান করেও যায়নি আর ইনিশিয়ালি এখন কিছু কেনারও নেই। তো বাড়ির জন্য ওই আচার, তারপরে ওই যে হজমিগুলি, পাঁপড়, ওইসব আমি একটুখানি কিনে এনেছি। আর আমার জন্য দেখো দুটো ইয়াররিং নিয়েছি, 20 টাকা করে নিল। তো এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো, এই ইয়াররিংটার কালার কম্বিনেশনটা আমার খুব ভালো লাগলো। আর একটা দেখো এই কিনেছি, এই দুটোই 20 টাকা করে নিয়েছি। মানে আমার বেশ সস্তাও মনে হয়েছে ইয়াররিংগুলো। এই দেখো এরকম দেখতে। তো এই দুটো ইয়াররিং নেওয়া হয়েছে, দ্যাটস ইট। কিন্তু গেলাম, বেশ ঘুরলাম, ভালোই লাগলো। মনে হচ্ছে সেদিনকার থেকে বেটার হয়েছে। আই ডাউট, কালারটা কিন্তু খুব একটা ভালো হয়নি। যা এঁচোড়টার কোনো সমস্যা আছে মামুনি, আমি বলছি। নাচতে জানলে এঁচোড় দেখা নাকি? আগের দিনে মামুনিরটাও ভালো হলো না, আমারটাও মনে হচ্ছে ভালো হয়নি। তাহলে ব্যাপারটা না ভালো হয়েছে। তুমি দায়িত্ব নিয়ে আজকে পারলে না। দায়িত্ব নিয়ে পারলাম না। মাঝে কি বলতো, আমি একদমই আমার স্কিন কেয়ার রুটিন কিছু ফলো করছিলাম না। তোমরা দেখেইছো এর মধ্যে আমি যথেষ্ট ঘুরতে গেছি, গোয়ায় গেছি। তারপরে গোয়া থেকে এসে যথেষ্ট পরিমাণে ট্যান হয়ে গেছিলাম। তারপর আবার কলকাতার আসার তাড়া ছিল, তো সেসব করতে গিয়ে কিছুই আর করা হয়নি। এসে আবার গেছি শান্তিনিকেতন। শান্তিনিকেতনে গিয়েও অ্যাজ ইউজুয়াল আবার ট্যান হয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করেছো যে সৌমি তোমাকে খুব কালো লাগছে, তুমি খুব ট্যান হয়ে গেছো। ওই কমেন্টগুলো দেখার পরে আমার মনে হলো যে না, এবার কিছু একটু করতে হবে। তো তারপর থেকে আমি রিলিজিয়াসলি এখন একটু স্কিন কেয়ার করছি। তো আমি কীরকমভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করছি সেগুলো তোমাদেরকে দেখাবোই। আর আমি না মানে এডিনবার্গে থাকাকালীনই এই বডি শপের নাইট ক্রিমটা ইউজ করতাম, ভিটামিন ই নাইট ক্রিম। কিন্তু রিসেন্টলি মানে আমি ইউজই করতাম না। তো এখন আমি আর কিছু করি না করি ডিনার করার পরে আমি আমার স্কিন কেয়ার রুটিনটা ফলো করছি। আর আমার মনে হচ্ছে আমি রেজাল্ট ঠিকঠাক পাচ্ছি। তো যাই হোক, চলো আমাদের ডিনার তো হয়ে গেল আজকের মতো এ পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে আজকের ব্লগটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার দেখা হচ্ছে একটা অন্য ব্লগে। ততক্ষণের জন্য টাটা।